আগুন পাহাড়ে যাওয়ার পথ যতই দুর্গম হোক না কেন, আমি তোমাকে আগুন পাহাড়ে নিয়ে যাব। আগুন পাখি, আমি তোমার সাথে আছি কিরণমালা। তাই ওই দুর্গম পথে নয়, যেভাবে সহজ আকাশ পথে এসেছি সেই পথেই নিয়ে যেতে পারবো। কিন্তু আমার যে ডানা নেই, আমি তো তোমায় উড়িয়ে নিয়ে যেতে পারবো না। চিন্তা করো না আগুন পাখি, এই নকুল আছে, তোমাকে আর কিরণকে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু নকুল, শুধু তো আমি নই, এই বিশাল আকৃতির আগুন পাখিকে তুই নিয়ে যাবি কেমন করে? তুই কি আমাকে বাচ্চা ভেবেছিস নাকি রে কিরণ? যা দেখেছিস তার চেয়েও বড় হতে পারি আমি। আমার ওপর বিশ্বাস রাখ। নকুল, পিতা, আর দেরি করা ঠিক হবে না। আগুন পাখির অবস্থা ভালো নয়। আগুন পাখিকে নিয়ে আগুন পাহাড়ে যেতে হবে। আপনারা কুমারকে পাহারা দিন। তুমি নিশ্চিন্তে যাও কিরণ, তুমি যতক্ষণ না ফিরে আসছো আমরা দুজনে এই বরফ গুহায় তোমার জন্য অপেক্ষা করব। যাও কিরণ, যাও। হ্যাঁ কিরণ, যাও, দেরি করো না, যাও। কুমার, জ্ঞান ফেরার পর থেকে কুমার একবারও আমার দিকে ফিরে তাকালো না, একবারও আমার নাম ধরে ডাকলো না। কেমন যেন শূন্য দৃষ্টি দু চোখে। চিন্তা করো না আগুন পাখি, আমি তোমাকে আমার পিঠে নিয়ে যাব। কুমার, আগুন পাখি তোমার প্রাণ রক্ষা করতে গিয়ে আহত হয়েছে। তাকে তার রাজ্যে পৌঁছে দিয়ে আসাটা আমার কর্তব্য। সেই কর্তব্য পালন করতেই যাচ্ছি আমি। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। তারপর আমরা অমৃত নগরীতে ফিরে যাব।